তো বস, এখন কথা হবে সাকিব খানের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি বরবাদ নিয়ে। যে সিনেমাটা বেশ কিছুদিন আগে আমি এইচডি প্রিন্টের সঙ্গে দেখে কমপ্লিট করেছি। তো কেমন লাগলো এই সিনেমাটা, তো সেই বিষয়ে থাকবে আলোচনা যে সত্যিই কি আমি বরবাদ হয়ে গেছি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌমজিৎ। আজকে বরবাদ নিয়েই কথা বলবো। তো এই সিনেমাটার যে কনসেপ্ট সেটা আমার ভীষণ ভালো লেগেছে। সিনেমাটা আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশন বলতে, আমি বলবো এই ছবিটা একটা বেশ ভালো সিনেমা। এটা কিন্তু একটা বালের মতো সিনেমা হয়নি, এটা বেশ ভালো একটা সিনেমা। সিনেমার গল্প আমি যদি একদম একটুখানি করে বলতে চাই, এখানে মেকার্স তাদের ট্রেলারের মধ্যে সিনেমার গল্প বেশি বলেনি, তাই জন্য আমারও রিভিউয়ার হিসেবে কাজ যে আমি সিনেমার গল্পটা বেশি বলবো না। তো সিনেমার গল্প একদম একটুখানি করে যদি বলতে চাই, এখানে সাকিব খানের যে ক্যারেক্টার, তিনি একজন ড্রাগ অ্যাডিক্টেড, নেশাখোর, মেয়েদের সঙ্গে তাদের মেয়েদের সাথে সম্পর্ক, সে অসভ্যতম করে, নোংরামো করে, একদম রাফ অ্যান্ড টাফ ছেলে, মানে বড় লোক বাবার বকে যাওয়ার ছেলে। এবার সে একটা টাইমে প্রেমে পড়ছে ইধিকা পালের সঙ্গে। ইধিকা পাল এবং তার প্রেমের মধ্যখানেই চলে আসছেন জিউসেন গুপ্তের ক্যারেক্টার। তো তাদের প্রেম কি লাস্ট অব্দি পরিণতি পাবে নাকি তারা পরিণতি পাবে না, তো এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে বরবাদ দেখে ফেলতে হবে। যারা বাংলাদেশে রয়েছে তাদেরকে হলে গিয়ে দেখে ফেলতে হবে, যারা বাংলাদেশে নেই তাদেরকে এইচডি প্রিন্টে দেখে ফেলতে হবে। সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার জন্য এই ছবির প্রথম পজিটিভ দিক এখানে সাকিব খান। সে তার আগের প্রিভিয়াস যে কাজগুলো রয়েছে সেখান থেকে তার অ্যাক্টিং অনেক পরিবর্তন হয়েছে। সাকিব খানের অ্যাক্টিং এখানে সত্যিই খুব ভালো। তাছাড়াও এখানে ইধিকা পাল বা জিউসেন গুপ্ত, তাদের তাদের অ্যাক্টিংও খুব ভালো। জিউসেন গুপ্তকে আলাদা করে কিছু বলার নেই, জিউসেন গুপ্ত বরাবরই ভিলেন হিসেবে সে একদম পারফেক্ট, আমরা জানি। এখানেও কিন্তু সে খুব পারফেক্ট, বাট এখানে কিছু পয়েন্ট রয়েছে যেটা আমি আলোচনা করব। তো জিউসেন গুপ্তের ক্যারেক্টার এবং ইধিকা পাল দুজনেই খুব ভালো কাজ করেছে। তাছাড়াও এখানে সাইডে যারা রয়েছে সাইডে যারা রয়েছেন তারা প্রত্যেকে ভালো কাজ করেছেন। এবং এই ছবিটার মধ্যে মিসা সওদাগর, যার অ্যাক্টিং দেখে আমরা প্রত্যেকে প্রশংসিত হই, সেও খুব ভালো কাজ করেছে। এবং তার আলাদা করে তার ভালো কাজ বা খারাপ কাজ বলার আমি কেউ নই, কারণ সে লেজেন্ড বাংলাদেশের। তাছাড়াও এখানে বাকি যারা স্টারকাস্ট রয়েছে তারা ঠিকঠাক কাজ করেছে। এবার যদি চলে আসি আমি ছবির মধ্যে ছবির গল্পের প্লট ভীষণ স্ট্রং। এই ছবির মধ্যে অ্যাকশন যে দৃশ্যগুলোকে ব্যবহার করা হয়েছে সেই অ্যাকশন দৃশ্যগুলো খুব ভালো। এবং পার্টিকুলারলি প্রথমে যে অ্যাকশন সিকোয়েন্সটি দিয়ে সাকিব খানের এন্ট্রির কিছু পরেই একটা অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয়, সেই অ্যাকশন সিকোয়েন্সটা দর্শক মজা পাবে। এবং প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স, পার্টিকুলারলি লাস্ট অ্যাকশন সিকোয়েন্সের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স গল্পটাকে মজা দেয়। এবার এই অ্যাকশন সিকোয়েন্সগুলোর মধ্যে যে মজা বা যে ব্রুটালিটি, সেটা কিন্তু আমরা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে বহু বছর দেখিনি বা দেখিনি। তো যেটা কিন্তু এই সিনেমাটার একটা পজিটিভ কারণ, একটা খুব ভালো পজিটিভ কারণ। এবার এই ছবির মধ্যে যেরকমভাবে গল্প এগোয়, সেটা ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ, দুটো হাফই খুব ইন্টারেস্টিং অ্যান্ড খুব মানে একদমই বোরিং নয়। মানে সিনেমাটাকে বসিয়ে দেখাবে তোমাকে, ভাই কি হবে। তুমি কিন্তু লাস্ট অব্দি হয়তো কিছু কিছু প্রশ্ন তুমি জেনে যাচ্ছ যে গল্পটা কি হতে পারে, বাট তোমাকে তাও বসিয়ে রাখবে এবং প্রত্যেকটা মোমেন্টে তোমাকে গায়ে গুজবাম্পস দেওয়া হবে যে না ভাই এইটা হচ্ছে, ভাই এইটা হচ্ছে, তো গুজবাম্পস দেওয়া হবে। তো এটা এবার এই ছবির মধ্যে যে প্লট টুইস্টগুলো কিছু কিছু জায়গায় ইউজ করা হয়েছে সেগুলো ভীষণ ওয়ার্কেবল এবং সেগুলো খুব ভালো, সেগুলো দেখতে ভীষণ ভালো লাগে, সেগুলোর মধ্যে খুব মজা আছে। এবার এই ছবির যদি আমি গানের কথা বলি, গান বলতে গেলে আমার প্রত্যেকটা গানের মধ্যে মাত্র দুটো গানই খুব পছন্দ। একটা চাঁদ মামা গানটা, আর একটা হচ্ছে নিঃশ্বাস গানটা, যে গান দুটো খুব ভালো জায়গায় প্রেজেন্ট করা হয়েছে। এবং লাস্টে শাকিব খানের অ্যাকশন সিকোয়েন্সের সময় যে নিঃশ্বাস বলে গানটা আসে, সেটা সত্যিই দুর্দান্ত। এবার যদি চলে আসি আমি এই ছবির মধ্যে ডিরেকশন এবং স্ক্রিন প্লে, মেহেদী হাসান হৃদয় তিনি খুবই ভালো ডিরেকশন দিয়েছে এই ছবিটাতে। তিনি একজন নাটকের ডিরেক্টর হয়েও যে তিনি সিনেমায় এরকম ভালো ডিরেকশন দেবে, এটা সত্যি একটা এক্সপেকটেশনের বাইরে। তিনি খুব ভালো ডিরেকশন দিয়েছে। স্ক্রিন প্লে ভীষণ স্ট্রং। বা এই ছবিতে যেরকমভাবে একটা দৃশ্যর পর আরেকটা দৃশ্য ব্যবহার করা হয়, সেটা ভীষণ দর্শককে আনন্দ দেয়, দর্শককে ভীষণ ভালো লাগায়। এবার এই ছবির মধ্যে কি নেগেটিভ পয়েন্ট কিছু নেই না, অবশ্যই নেগেটিভ পয়েন্ট আছে। এই ছবির মধ্যে প্রথম নেগেটিভ পয়েন্ট, এখানে জিউসেন গুপ্তের ক্যারেক্টার, তোমরা যারা প্রত্যেকে ছবিটা দেখেছো ছবিটা বুঝবে, আমি এখানে কিছু স্পয়লার দিচ্ছি না। জিউসেন গুপ্তের ক্যারেক্টার প্রথমে দেখানো হয় ভীষণ স্ট্রং, ভীষণ পাওয়ারফুল, ভীষণ পাগলা একটা ক্যারেক্টার, কিন্তু লাস্টে গিয়ে যেটা হয় সেটা একদমই আমি এক্সপেক্ট করিনি। তো সেটা আমার মনে হয়েছে যে জিউসেন গুপ্তের ক্যারেক্টারের জন্য লাস্টের পোর্শনটা ঠিক নয়। তো এটা আর এই ছবির রান টাইমটা অনেকটা বড় হয়ে গেলেও ছবিটা এঙ্গেজিং হলেও কিছু কিছু পোর্শন কিন্তু আমার মনে হচ্ছে এক্সট্রা অ্যাড করা হয়েছে। এটা কিন্তু আমার মনে হয় না করা যেতে পারে। এবং এই ছবির মধ্যে যেখানে ছবিটা শেষ হয় সেখানে একটু দর্শককে ইমোশনাল করে দেয়, ইমোশনাল পোর্শনটা ভালো,
বাট কিছু ইমোশনাল পোর্শন আছে না যেগুলো যেগুলোর মধ্যে একটা বোরিং ফিলও কাজ করে, বা যেরকম একটা ভালো লাগে, তো এই পোর্শনটাও ঠিক সেরকমই কিন্তু, যেটা আমার মনে হয়েছে একটু অন্যরকম হলে হয়তো বেটার হতো। যাই হোক, এটা অনেক অনেক বাংলাদেশি ছবির থেকে অনেক ভালো ছবি একটা হয়েছে। তো সাকিব খানের রিসেন্ট টাইমে যে ছবিগুলো হয়েছে তার মধ্যে থেকেও অনেক ভালো ছবি হয়েছে, তো সাকিব খানের হোল কেরিয়ারে আমরা বলতে পারি এটা হয়তো শেষ ছবি। যাই হোক, এই ছিল আমার রিভিউ বরবাদ নিয়ে। বরবাদ ছবিটার জন্য আমার পার্সোনাল রেটিং 4.5/5। ইটস এ ভেরি গুড ওয়াচ। প্রত্যেকে দেখো, দেখে জানাও কেমন লাগলো ছবিটা। ছবিটা দেখার পর তো অবশ্যই জানাবে কেমন লাগলো। তাছাড়াও যারা দেখে ফেলেছো তারাও জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর পাশে বেল আইকনটি ক্লিক করবে যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সকলের আগে পৌঁছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা।